আসসালামু আলাইকুম বন্ধুরা। যখন গণিতে মুসলমানদের অবদানের কথা বলা হয় তখন সাধারণত 622 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যকার বছরগুলিকে উল্লেখ করা হয়। এই সময়টাকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়, কারণ এই সময় ইসলাম সংস্কৃতি এবং ধর্ম উভয় হিসাবেই প্রভাবশালী ছিল এবং আনাতোলিয়া থেকে শুরু করে উত্তর আফ্রিকা, স্পেন থেকে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। ম্যাথমেটিক্স বা গণিতবিদ্যা, যাকে কার্ল ফ্রেডরিক গাউস কুইন অফ সায়েন্স বলেছেন, আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণিত ছাড়া আধুনিক পৃথিবী অকল্পনীয়। ইতিহাস জুড়ে অনেক বিজ্ঞানী এই ম্যাথমেটিক্স জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজকের এই ভিডিওতে আমরা মুসলমানদের ম্যাথমেটিক্স এবং আধুনিক পৃথিবীতে এর অবদান সম্পর্কে জানব। অ্যালজেব্রা শব্দটি আরবি শব্দ আল জাবর থেকে এসেছে, যার অর্থ ভাঙা অংশের পুনর্মিলন। পারস্য গণিতবিদ আল খোয়ারিজমি তার বই কিতাব আল জাবর ওয়াল মুকাবেলাতে প্রথম এই পদ্ধতিতে লিনিয়ার এবং কোয়াড্রেটিক ইকুয়েশন সমাধানের পদ্ধতি নির্ধারণ করেন। এই অ্যালজেব্রা বা বীজগণিত ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্সের মতো বিভিন্ন ক্ষেত্রের ভিত্তি হিসেবে কাজ করে। অ্যালজেব্রা বা বীজগণিত অ্যালগোরিদম, ডাটা অ্যানালাইসিস, ক্রিপ্টোগ্রাফি সহ আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি সাধারণ ভাষায় 0 থেকে 9, যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের জন্য গুরুত্বপূর্ণ। মুসলিম গণিতবিদরা সারা বিশ্বে হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল খোয়ারিজমি এবং আল কিন্দি ইউরোপে এই সংখ্যা পদ্ধতি বিস্তারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। এই হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি হল সমস্ত আধুনিক গাণিতিক ক্রিয়াকলাপের ভিত্তি, যা গণনাকে সহজ এবং আরও অ্যাক্সেসিবল করে তোলে, যা দৈনন্দিন বাণিজ্য থেকে শুরু করে উন্নত বিজ্ঞানের গবেষণা পর্যন্ত সবকিছুর জন্য অপরিহার্য। আল-বাতানি ত্রিকোণমিতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যিনি কোট্যানজেন্ট এবং কোসেকেন্টের মতো ধারণা প্রবর্তন করেছিলেন এবং তিনি ত্রিকোণমিতিক ফাংশন ব্যবহার করে গোলাকার ত্রিভুজের সমস্যা সমাধান করেছেন। আবু আল ওয়াফা সেকেন্ড এবং কোসেকেন্ট ফাংশনগুলির বিকাশে অবদান রেখেছিলেন। ত্রিকোণমিতি বিভিন্ন আধুনিক অ্যাপ্লিকেশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, কম্পিউটার গ্রাফিক্স এবং নেভিগেশন সিস্টেমে ত্রিকোণমিতির ভূমিকা অপরিহার্য। ইবনে আল হাইতাম পশ্চিমা বিশ্বে যিনি আল হাজিম নামে পরিচিত, তিনি জ্যামিতি এবং আলোকবিদ্যায় যথেষ্ট অবদান রেখেছিলেন। জ্যামিতিতে তার কাজ লাইট এবং ভিশনের বৈশিষ্ট্য বোঝার ভিত্তি স্থাপন করেছিল। জ্যামিতিক এই ধারণাগুলো আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, বিশেষ করে গ্রাফিক্স এবং সিমুলেশন এবং বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আধুনিকায়নে বিশেষ ভূমিকা রেখেছে। তার গবেষণা ক্যামেরার বিকাশকেও প্রভাবিত করেছে।